শোনো বন্ধু, আজ কোনো টাকা পয়সা হাতে নেই আমার, তাই লোকের কাছে হয়ে গেছি আজ আমি চামার। সবাইকে ভালোবাসা আর টাকা পয়সা দিয়ে সুখে আর ভালো থাকতে চেয়েছিলাম আমি তাদের সবাইকে নিয়ে। কিন্তু যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, আসলে সে কিন্তু কাউকেই সন্তুষ্ট করতে নাহি পায়। সবাইকে নিয়ে ভালোবেসে কাটাতে চেয়েছিলাম জীবনটা যখন, এই পৃথিবীতে কেউ নয় আমার আপন, বুঝতে পারিনি আমি তখন। সবাইকে নিয়ে চলতে আজ আমি হয়ে গেছি নিঃস্ব। হয়তো এই খবরটা আজ জেনে গেছে সারা বিশ্ব। সবাইকে খুশি করতে গিয়ে গাদা গাদা টাকা পয়সা আমি করেছিলাম ধার। অসহায় অবস্থায় পড়ে সেই টাকা শোধ করতে আমি পারছি না আর। কেউ আর সম্মান রক্ষা করে না, যারা আছে যত আমার পাওনাদার। না পাওয়ার, না বন্ধু বান্ধব, না পাওনাদার কিংবা সমাজের কারো কাছে আমার বিশ্বাসযোগ্যতা, কিন্তু কোনো সম্মান নেই আর। এক বুক আশা নিয়েই যাদের শিক্ষিত করেছিলাম আমি, জানি না আমার কপাল নাকি কর্মদোষে তাদের কাছেই আজ হয়ে গেছে আমি সবচেয়ে কম দামি। আজ আমি মনে মনে ভাবি, যেহেতু আমি নিঃস্ব, তাই আমার হাজার হাতে কোনো টাকা পয়সা নাই। চূড়ান্ত অপমান আর সকলের লাথিঝাঁটা খাই। এখন আমি মনে মনে ভাবি তাই, পৃথিবীতে কোনো মানুষকেই প্রয়োজনের বেশি ভালোবাসতে নাই। এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি, নিজের জীবনকেই বেশি ভালোবাসতে হয় অন্যকে ছাড়ি। এই নীতি অমান্য যে করবে, আমি তাদের নিশ্চিত করে বলতে পারি জীবনেও আমার জীবনের মতো প্রভাব নিশ্চিতভাবেই তাদের জীবনেও পড়বে। আজ নিজের কৃতকর্মের জন্য যে অবস্থা হয়েছে আমার, এই মতে অবিশ্বাসীদেরও পৃথিবীর থেকে হারিয়ে যেতে হবে একদিন না একদিন। একটি দুর্নাম নিয়ে বাংলায় যেটাকে বলা হয় চামার, তাই আজ আমি চামার। নমস্কার বন্ধু। এই যে ঘটনাটি, এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি আমি পেয়েছি একটি বাস্তবধর্মী কবিতা থেকে। সেই কবিতাটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ হালদার। কবিতাটির নাম হচ্ছে চামার। ভালো থাকবেন।